الحمد لله. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم. আজকে তারাবিতে 15 নম্বর পারা থেকে তেলাওয়াত করা হবে। 15 পারার মধ্যে দুটো সূরা। প্রথম সূরা হলো সূরা বনী ইসরাইল আর দ্বিতীয় সূরা হলো সূরা কাহফ। সূরা বনী ইসরাইলের মধ্যে বনী ইসরাইলের ঘটনা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। বনী ইসরাইল মানে হযরত মূসা আলাইহিস সালামের যারা উম্মত ছিলেন এবং যাদের সূচনা হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে হয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছেন, এই নবীরা বনী ইসরাইলের মধ্যে ছিলেন এবং এই সমস্ত জাতি আর কওমকে বনী ইসরাইল বলা হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এটা হলো আরবি শব্দ, আর হিব্রু ভাষায় ওনার নাম ছিল ইসরাইল। ইসরাইল মানে হলো আব্দুল্লাহ, আরবিতে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। হিব্রু ভাষায় ইসরাইল এর অর্থ আব্দুল্লাহ। তো ওনার আসল নাম ছিল ইয়াকুব, আর একটা নাম ছিল ইসরাইল। এখান থেকে বনি ইসরাইল, এবং এখান থেকেই বর্তমান ইসরাইল রাষ্ট্র যেটাকে বলা হয়, তাকে তারা নিজেদের পূর্বপুরুষ মনে করে এই রাষ্ট্রের নাম তারা রেখেছে ইসরাইল। তাই বনি ইসরাইল শুরু থেকে অবাধ্য জাতি, নবীদের সাথে বেয়াদবি করেছে, অনেক নবীকে হত্যা করেছে। সর্বশেষ এসে আমাদের নবীজিকেও হত্যা করার জন্য তারা চেষ্টা করেছে। কখনো দেওয়ালের নিচে বসিয়ে উপর থেকে একটা পাথর নিক্ষেপ করে হত্যা করার জন্য চেষ্টা করেছে, কখনো খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে তাকে হত্যার জন্য চেষ্টা করেছে। এবং ইসলামের সাথে দুশমনি তখন থেকেই তাদের শুরু হয়েছে এবং এটা এখনো চলমান। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই ইহুদি এদের দুশমনি মুসলমানদের সাথে, ইসলামের সাথে, এটা চলতেই থাকবে আল্লাহ তাআলার পাকড়াও না আসা পর্যন্ত। তো এই সূরার মধ্যে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবুয়ত লাভ করার 10ম বছরে যখন কাফেরদের অত্যাচার সীমা ছাড়িয়ে গেল এবং উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার লোকদের থেকে নিরাশ হয়ে ইসলামের দাওয়াত নিয়ে তায়েফে গমন করলেন, যাতে করে তায়েফের লোকরাও মুসলমান হয়। কিন্তু তায়েফের লোকেরা মুসলমান না হয়ে উল্টা নবীজির উপরে অত্যাচার করলো, পাথর নিক্ষেপ করলো এবং তাদের শহর থেকে বের করে দিল। যখন এই বহুবিধ কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেলেন, সরাসরি তার সাথে কথা বললেন, উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। তো এই ঘটনায় সূরার শুরুতে বর্ণনা করা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। মহিমান্বিত সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশ পর্যন্ত, আরশ পর্যন্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য বান্দাদের উপরে নির্দেশ জারি করেছেন এবং তার ইবাদতের সাথে সাথে পিতামাতার হক আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ফয়সালা করেছেন
যে তোমরা শুধুমাত্র তারই ইবাদত করবে এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে। পিতা মাতার সাথে ভালো ব্যবহারের গুরুত্ব আরোপ করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তুমি তোমার পিতামাতা উভয়কে অথবা একজনকে বার্ধক্যে পাও তো তার সাথে ভালো ব্যবহার করো, এমন কোনো কথা বলো না যাতে তারা কষ্ট পায়। এমনকি ওয়ালা তাকুল্লাহুমা উফ, বিরক্ত হয়ে বাপমার কোনো কথাই পর্যন্ত বলো না, এর দ্বারাও তারা কষ্ট পায়। এবং তুমি স্মরণ করো তোমাকে জন্মের পর থেকে তোমার পিতা মাতা যেভাবে তিলে তিলে স্নেহের সাথে তোমাকে পরিচর্যা করেছেন, বড় করেছেন, বার্ধক্যে এসে তুমিও তোমার পিতা মাতার কথা চিন্তা করো, তুমিও তাদের সাথে ওইরকমই আচরণ করো। আল্লাহ তানহার হুমা, এদেরকে ধমক দিও না। অকুল্লাহুমা কওলান কারীমা, নরম কথা বলো। অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের সামনে তোমার আনুগত্যের বাহু প্রসারিত করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এরপরেও তুমি পিতামাতার হক আদায় করতে পারবে না, এজন্য আল্লাহর নিকট দোয়া করো যে হে আল্লাহ, আমার পিতামাতা যেমন শৈশবে আমাকে স্নেহের সাথে লালন পালন করেছেন, তাদের বার্ধক্যে তুমি তাদের উপরে দয়া করো, রহম করো। কোরআন পাকের এক জায়গায় না, বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হক আদায় করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন। নিজের ইবাদতের সাথে সাথে পিতামাতার হক আদায় করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। সূরার শেষের দিকে যে কাফেরদের, মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য যে তিনি আসলে নবী কিনা কিভাবে পরীক্ষা করা যায়, এই পরীক্ষার বিষয় জানার জন্য তারা ইহুদিদের সাথে যোগাযোগ করলো যে উনি যে নবী দাবি করেছেন আসলে নবী কিনা আমরা পরীক্ষা করতে চাই। তো ইহুদিরা তিনটা প্রশ্ন শিখিয়ে দিল, যে তিনটা প্রশ্নের উত্তর একমাত্র নবী ছাড়া আর কেউ বলতে পারবে না। তিনি যদি উত্তর দিতে পারেন তাহলে মনে করবে উনি সত্য নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। প্রথম প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? এই প্রশ্নের উত্তর এই সূরা বনী ইসরাঈলের মধ্যে দেওয়া হয়েছে। আর বাকি দুটো প্রশ্ন এর উত্তর এর পরবর্তী সূরা কাহফের মধ্যে দেওয়া হয়েছে। তো এক নম্বর প্রশ্ন শিখিয়ে দিয়েছিল তাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করো। 2 নম্বর প্রশ্ন ছিল যে ওই সমস্ত যুবক যারা নিজেদের ঈমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে চলে গিয়েছিল তারা কারা, তাদের কি ঘটনা। আর 3 নম্বর ওই বাদশাহ সম্পর্কে জিজ্ঞেস করো যিনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা দুনিয়া সফর করেছিলেন, সারা দুনিয়ার বাদশাহী দেওয়া হয়েছে, তিনি কে ছিলেন। তো কাফের ইহুদিদের কাছ থেকে প্রশ্ন শুনে এসে কাফেররা নবীজিকে জিজ্ঞেস করলো 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে জিজ্ঞেস করে রূহ সম্পর্কে। কলির রূহু মিন আমরি রব্বি, আপনি এক কথায় বলে দিন রূহ হলো আমার রবের হুকুম। রবের হুকুম আছে তো মানুষ জিন্দা, হুকুম নাই তো মুর্দা। এর বাইরে আর বেশি বোঝার মতন ক্ষমতা তোমাদের নাই। রূহ কি জিনিস, কিসের তৈরি, কেমনে আসে কেমনে যায়, এইগুলো বোঝার মতন এলেম তোমাদের নাই। যতটুকু মোটা দাগে সকলে বুঝতে পারে সেটা কি আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আছে, মানুষ জিন্দা, আল্লাহর হুকুম নাই মুর্দা। এরপরে আর কোনো প্রশ্ন করার থাকে না। কুলি রূহু মিন আমরি রব্বি ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা খলিলা, তোমরা রূহ সম্পর্কে জানতে চাও, তোমাদেরকে তো অনেক কম এলেম দেওয়া হয়েছে, তো তোমরা হাকিকত কি বুঝবে, এতটুকু নিয়ে চুপ সন্তুষ্ট থাকো। সর্বশেষ বনী ইসরাঈলের কথা আলোচনা করা হয়েছে। ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বায়্যিনা, আমি মূসা আলাইহিস সালামকে 9টা নিদর্শন দিয়েছিলাম। ফেরাউনকে যখন তিনি দাওয়াত দিলেন, ফেরাউন তার নবী হওয়ার জন্য দলিল চাইল, তো তিনি একে একে বিভিন্ন সময়ে যে মুজিজাগুলি তুলে ধরেছিলেন এগুলো 9টা। তো এইগুলো দেখেও ফেরাউন ঈমান আনে নাই, কাফেরই রয়ে গেছে, যার কারণে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপরে সূরা কাহফ
সূরা কাহাফের মধ্যে বাকি দুটো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন ছিল ওই সমস্ত যুবক কারা যারা নিজেদের ঈমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে চলে গিয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘটনা এখানে উল্লেখ করেছেন। ওই সমস্ত যুবককে আসহাবে কাহাফ বলা হয়। কাহাফ মানে গুহা। হযরত ঈসা আলাইহিস সালামের দুনিয়া থেকে চলে যাওয়ার অনেক দিন পর্যন্ত সারা দুনিয়াতে খ্রিস্টান ধর্ম প্রচলিত ছিল। আস্তে আস্তে লোকেরা আবার মূর্তি পূজার দিকে ফিরে গেল, নাস্তিকতার দিকে ফিরে গেল। তখন রাজ পরিবারের 7জন যুবক তারা নিজেদের ঈমান বাঁচানোর জন্য তাদের বাড়িঘর ছেড়ে আস্তে করে শহর থেকে বেরিয়ে পড়ল। আর তাদের সাথে তার একটা কুকুর এটাও পিছু নিল। তারা অতি সঙ্গোপনে বের হয়ে গেল। তো রাজ পরিবারের সদস্য হওয়ার কারণে তাদেরকে তালাশ করা হলো, কোথাও পাওয়া গেল না। তাদের নাম ধাম এইগুলো লিখে কোষাগারের মধ্যে সংরক্ষণ করা হলো, যে লোকগুলো হারিয়ে গেছে। তারা চলতে চলতে একটা পাহাড়ে উঠল। সেখানে একটা গুহা দেখে ওই গুহার মধ্যে আত্মগোপন করলো এবং ঘটনাক্রমে সেখানে ঘুমিয়ে গেল। এবং এক ঘুমে তাদের 300 বছর পার হয়ে গেল। 300 বছর ঘুমিয়ে থাকলো। 300 বছর পরে ঘুম ভেঙেছে। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতা সিনিন ওয়াজদাদু তিসআ। ইংরেজি 300 বছরে, আরবি 309 বছর হয়। প্রত্যেক 100 বছরে 3 বছর করে বৃদ্ধি পায় আরবি হিসাব। এই জন্য তারা বলছেন 300 বছর, এর সাথে আরো 9 বছর যোগ করো। 309 বছর তারা ঘুমিয়েছিল। ঘুমের মধ্যেই এপাশ ওপাশ করত, যাতে করে একদিকে শুয়ে থাকলে মাটিতে খেয়ে ফেলবে। আর তাদের যে কুকুরটা ছিল, ওই কুকুরটা গুহার সামনেই পাহারা দেওয়ার মতন করে শুয়েছিল, সেটাও কিছু হয় না। 300 বছর পরে যখন ঘুম ভাঙলো, এরা ঘুম থেকে উঠে আলোচনা করতে লাগলো যে আমরা কতদিন ঘুমিয়েছি। কেউ বলে একটু আগে ঘুমিয়েছিলাম। হয়তো বললো না, মনে হয় আধা বেলা ঘুমিয়েছি। কেউ বললো একদিন ঘুমিয়েছি। নিজের দিকে তাকিয়ে দেখে নখ বড় হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, আবার একটু ক্ষুধা অনুভব হচ্ছে। তো তারা আসার সময় যে টাকা পয়সা হাতে করে নিয়ে আসছিল, একজনকে দিয়ে বাজারে পাঠালো যে কিছু খাবার দাবার কিনে নিয়ে আসো, খিদে অনুভূত হচ্ছে। তারা তো আর জানে না বাইরে কি পরিবর্তন, কি অবস্থা। 300 বছর পরে তারা বাইরে আসলো, ওই শহরে গেল। শহরে গিয়ে এক দোকান থেকে কিছু খাবার দাবার কিনে যখন পকেট থেকে পয়সা বের করে দিয়েছে, তো পয়সা তো 300 বছর আগের, ওই যুগের বাদশাহ। আর আজকে বাদশাহ আলাদা, এখন এই পয়সা চলে না। তো দোকানদার মনে করলে না, মনে কোনো গুপ্তধন পেয়েছে, এই টাকা কোত্থেকে আসলো। তো ধরে এদেরকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশার কাছে নিয়ে গেলে বাদশাহ সাহেব শুনে, যেহেতু জানা ছিল, আগে থেকে চর্চা ছিল, যেরকম 7জন যুবক তারা গায়েব হয়ে গেছে, তো কথায় মিললে বোঝা গেল এরাই সেই যুবক যারা ঈমান বাঁচানোর জন্য চলে আসছিল। তো বাদশাহ বাকি 6জনের সাথে মোলাকাত করার জন্য ওই যুবককে নিয়ে রওনা হলো ওই গুহার ওইখানে। এরপরে গুহার ওইখানে যে যুবক যখন ভিতরে প্রবেশ করলো, তো প্রবেশ করে আর বের হলো না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মৃত্যু দিয়ে দিলেন। আর বাদশার সাথে যারা ছিল তারাও গুহার ভিতরে প্রবেশ না করে ওখানে একটা মসজিদ বানিয়ে দিল। এইভাবে তাদের স্মৃতি রক্ষা করা হলো। তো এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন ইহুদিরা যে প্রশ্ন শিখিয়ে দিয়েছিল, ওই প্রশ্নের উত্তর হিসাবে। 3 নম্বর প্রশ্ন করেছিল যে ওই বাদশাকে যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করেছেন, তো তার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষে জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। তারা তোমার কাছে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে। 2জন মুসলমান বাদশাহ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন যুলকারনাইন, আর একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম তো পরে হয়েছিলেন, আর যুলকারনাইন উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক ছিলেন বা তার আগে পরে। তিনি সারা দুনিয়াতে সফর করে প্রজাদের অবস্থা দেখার জন্য হাত্তা ইযা বালাগা মাতলিয়াশ শামস হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামস, পশ্চিমে গেলেন, পূর্বে গেলেন, এরপরে এমন এক জায়গায় গেলেন সেখানকার লোকেরা অভিযোগ করলো যে আমাদের এখানে এই যে পাহাড়ের ওদিকে
ইয়াজুজ মাজুজ নামক একটা সম্প্রদায় আছে, তারা এখানে আসে, এসে যখন আমাদের ফসল পাকে, ধান গম এইগুলো কেটে নিয়ে চলে যায়, তো আপনি এখান থেকে প্রতিরোধ করার কোনো ব্যবস্থা করলে ভালো হয়। তো উনি ব্যবস্থা করলেন। পাহাড় ছিল, পাহাড়ের ওপারে ইয়াজুজ মাজুজ বসবাস করত, এপারে ওনার প্রজারা বসবাস করত। একটা গিরিপথ ছিল, ওই গিরিপথ দিয়ে ইয়াজুজ মাজুজ যাতায়াত করত। তিনি সেই গিরিপথে দেওয়াল দিয়ে, তামা দিয়ে, তামার পাত, এরপরে কাঠ, আবার তামা, এরকম দিয়ে ওখানে আগুন ধরিয়ে দিলেন, যাতে করে তামাগুলো গলে কাঠগুলো পুড়ে এমনভাবে একটা দেওয়াল তৈরি হয়ে গেল। ওটাকে সাদ্দে সেকেন্দারি বলা হয়। ওদিকে ইয়াজুজ মাজুজ আটকা পড়ে গেল, এদিকে প্রজারা আরামে বসবাস করতে লাগলো। এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআনে পাকের মধ্যে 2 জায়গা বর্ণনা করা হয়েছে। এবং কিয়ামতের যে 10টা বড় বড় আলামত, তার মধ্যে একটা হলো ইয়াজুজ মাজুজ যারা এখনো জীবিত আছে এবং পাহাড়ের ওই দিকে আছে, তারা সংখ্যায় এই পরিমাণ, কিয়ামতের আগে দিয়ে যখন ওই দেওয়ালটা ভেঙে যাবে আর ইয়াজুজ মাজুজ দলে দলে বেরিয়ে আসবে, প্রথম যে দলটা আসবে ওই দলটা এসে তাদের সামনে যে একটা সমুদ্র পড়বে বিশাল, এই সমুদ্রের পানি সব এক চুমুকে পান করে শেষ করে ফেলবে। এরপরে দ্বিতীয় দল আসবে, তখন কোনো দুনিয়াতে মানুষ থাকবে না, নূহ আলাইহিসসালাম থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিসসালামকে নির্দেশ দেবেন সমস্ত মুসলমানকে নিয়ে তুর পাহাড়ে চলে যাওয়ার জন্য। ঈসা আলাইহিসসালাম এবং অন্যান্য জায়গায় যারা থাকবে এদেরকে নিজের নিজের কেল্লার মধ্যে, দুর্গের মধ্যে আবদ্ধ থাকার জন্য বলা হবে। ঈসা আলাইহিসসালাম এদেরকে নিয়ে চলে যাবেন তুর পাহাড়ে, 40 দিন ওখানে থাকবেন। আর এই 40 দিন ইয়াজুজ মাজুজ সারা দুনিয়াতে তাণ্ডব চালাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কুদরতিভাবে ধ্বংস করে দেবেন। তখন দুনিয়া আবার পাক সাফ হয়ে ইনসাফ এবং পরিপূর্ণ ইসলাম কায়েম হয়ে যাবে। এটা কিয়ামতের আগে দিয়ে হবে। তো এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরেও কাফেররা, আবু লাহাব, আবু জাহাল যারা প্রশ্ন করেছিল, তারা ঈমান আনে নাই, যার কারণে এদেরকে হিজরতের পরে বদরের যুদ্ধের সময় এরা সকলে নিহত হয়েছিল। তো কোরআনে পাক কোনো ইতিহাসের কিতাব না, এ সমস্ত ঘটনা যেখানে যতটুকু দরকার অতটুকু বয়ান করা হয়েছে, যাতে করে লোকেরা থেকে শিক্ষা গ্রহণ করে এবং নিজেরাও নাফরমানি থেকে বেঁচে থাকে। ওই জন্য কোরআন পড়ার সময় চিন্তা ফিকিরের সাথে পড়া, শিক্ষা গ্রহণ করা এবং নিজেরা কি আমল করা যায় এই আমলের দিকে উদ্বুদ্ধ হওয়া, এটা হলো কোরআন নাজিলের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন।